রোজার শুরু থেকেই ঈদের আনন্দ ভাগাভাগির ছোঁয়া লেগেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। ভিড়ের ঝামেলা এড়াতে ইতোমধ্যে অনেকেই কেনাকাটা শুরু করেছেন, আর বিক্রেতারাও বাহারি রঙের পণ্য সাজিয়ে বসেছেন। রমজানের চাঁদ দেখা দেওয়ায় পাল্টে গেছে রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে অলিগলি কিংবা ফুটপাতের চিত্র। দোকানে দোকানে হরেক রকম পণ্যের সমাহার, তবে বেচা বিক্রি এখনো জমে ওঠেনি। প্রথম তো এই জন্য একটু বেশি কম হচ্ছে আর কি। কিছুদিন পরে আসলে সবসময় প্রতি বছর এরকমই হয়। বর্তমান ব্যবসার যে পরিস্থিতি আসলে বলার মতো কোনো অবস্থা নাই। আগের মতো এবার ওরকম ব্যবসা নাই, খুবই কম, কাস্টমারও কম। কাস্টমার আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম সেভাবে এখন নাই মার্কেটে। উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে এবং শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেই পছন্দের পোশাকটি বেছে নিতে চান কেউ কেউ। ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্য ছাড় দিচ্ছেন কোনো দোকানি। আমি ঈদের জামা কাপড় কিনবো, জুতা কিনবো, মেহেদি কিনবো, চুড়ি কিনবো। পরবর্তীতে আসলে একটু জ্যামজট বেশি হয়। রমজানের প্রথম দিকে আসলাম যে আসলে ভিড় একটু কম আছে, আরও 2-4 দিন গেলে হয়তো বা ভিড়টা একটু বেশি হবে। রাজধানীর ফুটপাতেও পণ্য সাজিয়ে ক্রেতার অপেক্ষা করছেন দোকানিরা, তবে এখনো প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না তারা। 15 রমজানের পরের থেকে আমাদের বেচাকেনাটা বাড়ে, এখন আপাতত একটু কম। এখনো বোঝা যাচ্ছে না, আজকে মাত্র দ্বিতীয় রমজান, দেখা যাক আরো 3-4 দিন যাক, তারপর বোঝা যাবে। শবে বরাতের পরে ঈদের কেনাকাটা গত 15 দিন অনেক ভালো ছিল। সময় যত গড়াবে ঈদের বেচা বিক্রি ততই বাড়বে বলে আশা বিক্রেতাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।